শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সন্ধ্যাবেলা থেকে আমি ভিডিওটি শুরু করলাম। হ্যাঁ, সন্ধ্যাবেলা থেকেই তোমাদের সামনে এলাম। সন্ধ্যাবেলা এই কারণে এলাম, সারাদিন খুব ব্যস্ততায় কেটেছে, তাই জন্য আসতে পারিনি। আর আমার তো শরীরটা একটু খারাপই চলছে, যার জন্য খুব কমই আসতে পারছি। তোমাদের অনেকদিন অন্তর অন্তর তোমাদের কাছে আসতে পারছি। তোমরা একটু মানিয়ে নিও, আমার সাথে থেকো, দেখো, দেখতে থাকো। আমরা একটুখানি এক জেলা থেকে আর এক জেলায় একটু যাচ্ছি ঘুরু ঘুরু করতে। দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, আমরা কিন্তু বুড়ো না। একটু হাত দেখিয়ে দাও। দুটো আমরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, আমরা মাঝে মাঝে ঘুরু ঘুরু করতে বেরোই, বিশেষ প্রয়োজনে ঘুরু ঘুরু করতে বেরোচ্ছি এক জেলা থেকে আর এক জেলা। খুব বাইরে খুব বজ্রপাত, মেঘ, বৃষ্টি, যার জন্য আমাদের রুট চেঞ্জ করতে হচ্ছে। তা না হলে তোমাদের আরেকটু ভালো করে দেখাতে পারতাম সিনারিও, তোমরা জানো। সেটা আর হচ্ছে না। চলো যাই। তারপর দেখো আমরা সব নিচে নেমে এলাম। আমরা দুজনে নিচে নেমে যথারীতি এখানে বোমভোলের বাড়ি, প্রতিষ্ঠিত বোমভোলেনাথ, জয় শিব শম্ভু, ওনাকে তো প্রণাম করে আমরা যেখানেই যাই, যতবারই মিস্টার নামে অফিসে যাই ততবারই জয় শিব শম্ভুকে একটু প্রণাম করে নেয়। যথারীতি আমরাও প্রণাম করে নিলাম, কিন্তু আমাদের তো রুটটা চেঞ্জ করতে হলো না। না তো আমরা তো বাবুঘাট হয়ে রামকৃষ্ণপুর ঘাট পার হয়ে তোমাদেরকে একটু গঙ্গার দৃশ্য সুন্দরভাবে দেখিয়ে, আর এই সময় আরতির সময় হয়, রামকৃষ্ণপুর ঘাটে সুন্দর আরতি হয়, সেগুলোও একটু দেখায়। সেগুলো দেখিয়ে নৌকায় এনজয় করতে করতে ভটভটি নৌকোগুলো বা স্টিমার বলো, সেগুলোতে আমরা যাই ওপারে। তারপর ইডেন গার্ডেন স্টেশন থেকে আমরা ট্রেন ধরে, ওটা চক্র রেল, ওটা ডাইরেক্ট আমাদের শ্যামনগরে দাঁড়ায়, মানে ঘুরে ঘুরে চক্র রেল, বউবাজার, শোয়াবাজার, হ্যাঁ, বড় বাজার হয়ে কলকাতা স্টেশন হয়ে। দেখো গাড়িতে উঠে আমি তোমাদের হাত দেখাচ্ছি, উঠে পড়েছি গাড়িতে। কিন্তু বৃষ্টির জন্য আমাদেরকে রুট চেঞ্জ করতে হলো, গাড়ি করতে হলো আমাদের। দেখো এই দেখো রামকৃষ্ণপুর ঘাট ঢোকার রাস্তা, এটা খুব সুন্দর করে সাজানো। আর কলকাতার রাস্তায় দেখেছো কেমন বৃষ্টি হচ্ছে তখন। ফরসর রোড এটা। হ্যাঁ, 2 আওয়ার্স আমরা চলেছি, হাওড়া স্টেশন হয়ে শিয়ালদা হয়ে আমরা চলেছি। যেতে যেতে কিন্তু বৃষ্টিতে কাঁচে জল লেগেছে বলে খুব হেজি আসছে ছবিগুলো, ভালো আসছে না। আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি, হাওড়া ব্রিজ আর কি, হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা চলেছি। ভীষণ ট্রাফিক, আর এ সময় তো ট্রাফিক হবেই, কেননা সন্ধ্যাবেলা। সব রবিবার সানডে যদিও, তবুও ভিড় তো হবে। দেখো গঙ্গা, ওপাশে গঙ্গা, হাওড়া ব্রিজ দিয়ে আমরা চলেছি। খুব ভালো লাগে পরিবেশটা, তবে এত বেশি গাড়ি, এত জ্যাম, যে দুপাশে যদি তাকাও কোনো ফাঁকা স্পেস নেই, শুধুই গাড়ি গাড়ি আর গাড়ি। যে একটু দৃশ্যটা, মনোরম দৃশ্যটা একটু উপভোগ করব, সেটার কোনো এই সময়টায় সেটার কোনো উপায় নেই। এই সময় ভীষণ ট্রাফিক। দেখেছো সামনে কত ট্যাক্সি রয়েছে, কত গাড়ি। তারপর আমরা শ্যামনগর পৌঁছে গেছি। যথারীতি পৌঁছে তোমরা জানো, আগে ফুলের দোকানে ঢুকে পড়ি, ফুল নিই ঠাকুরের জন্য। তারপর গিয়েই যেগুলো দরকার, সকালের ব্রেকফাস্ট পর্যন্ত যেগুলো দরকার, চিড়ে ভাজার প্যাকেট নিচ্ছি, কেক নিয়েছি একটা, আপাতত গিয়ে চা করতে দুধ লাগবে 10 টাকা, সেই দুধের ছোট্ট একটা প্যাকেট কিনে নেওয়া হলো। আরও কিছু কিনে নেওয়া হলো যেগুলো লাগবে, বা চিন্তা করতে করতে আসতে হয়, এইটা লাগবে ওইটা লাগবে। হ্যাঁ, সেইগুলো একটু কিনে নিচ্ছি, আমি আর হাজব্যান্ড দুজনে মিলে কিনে নিচ্ছি। তারপর দিদিকে তো ফোন করি, দিদি রুটি তরকারি ঠিক করে রাখো। এই দেখো সরকার সুইটস দেখা যাচ্ছে, ওখানেও তো ঢুকবো অবশ্যই। এই এসে পৌঁছে গেলাম। দেখো আমরা ঠিক 1 মাস 7 দিন পর ফ্ল্যাটে এলাম আবার। খুব শর্ট টাইমেই এলাম, বিশেষ কাজে। 1 মাস 7 দিন একাই ছিল আমার ঘরটা পড়ে। একাই থাকে বেচারা। হ্যাঁ, সব কিছু। আগে ঠাকুর দর্শন করলাম, তোমাদেরকে একটু ঠাকুর দেখিয়ে দিই আগে। দেখো আগেই এসে আমরা ঠাকুর দর্শন করলাম, ঠাকুর প্রণাম করলাম। সব এমসিপি তো তুলে দিয়ে যায়, বন্ধ করে দিয়ে যায়। সব এমসিপি খুলে লাইট টাইটগুলো জেলে জাস্ট মানে পাখাটা একটা চালিয়েছি, একটাই পাখা চালিয়েছি। আর এই রান্নাঘরের জানলাটা জাস্ট খুললাম। এবার ঘরগুলো খুললো মিস্টার ব্যানার্জি। হ্যাঁ, জানলাগুলো এখনও খোলা হয়নি। দেখো বিছানা সব এইভাবে চাদর দিয়ে ঢেকে যায়। এখন ব্যালকনির অবস্থাটা খুব খারাপ থাকে। ব্যালকনিটা তো ঝড় বৃষ্টির দিন, এটাকে এখনই মানে জল ঢেলে ধুয়ে ফেলতে হবে, একটু চেঞ্জ করে নিয়ে এটাকে। তা না হলে পা রাখা যাবে না, জানো তো, একদম পা রাখা যায় না। ঠিক আছে, আমরা এসব করতে থাকি। রাতের খাবার দাবার একটু নিয়েই ঢুকেছি একদম।
ঠাকুরের ফুল নিয়ে আগে ঠাকুরের জায়গায় রেখে দিয়েছি, ফুল নিয়ে এসেছি, হ্যাঁ, কালকের পুজোর। আর এদিকে আছে মিষ্টি আর রাতের খাবার, রুটি আর তরকারি, ওই দিদির কাছ থেকে নিয়েই ঢুকলাম। কাল সকালের ব্রেকফাস্ট, এসব বিস্কিট লাগবে, হ্যাঁ, একটু কেক একটা, তারপর একটা বোধহয় দুধের প্যাকেট রয়েছে এর মধ্যে, জাল করে নিতে হবে এখনই চায়ের। সকালকার মতন নিলাম, দুপুরে তো দিদির কাছ থেকে খাবার নিয়ে নেব, এই আর কি। এবার জল টল ভরি। বন্ধুরা, সকালবেলাতে স্নান করে পুজো করে ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আর বিশেষ কিছু শেয়ার করতে পারিনি। কেন বলো তো, আমাদের প্রচুর কাজ নিয়ে বেরিয়ে পড়তে হয়েছিল। হ্যাঁ, বাইরে বেরিয়ে কাজগুলো সব সেরে এই জাস্ট আধ ঘন্টা আগে ঢুকেছি, মানে 1:30টার সময় ঢুকেছি। এই 2টো বেজে গেল, এখন দিদি খাবার পাঠিয়ে দিল, এবার খাবো, লাঞ্চ করব। তোমাদের অবশ্যই লাঞ্চ হয়ে গেছে, কেননা 2টো বেজে গেছে ঘড়িতে। আবার সেই দিদির লাঞ্চ, দেখো কি লাঞ্চ করছি। এই দেখো, ভাত, লেবু আর একটা পুঁই শাক করেছে, জানো তো। পুঁই শাকে মাছের মাথা টাথা তেল টেল এসব দিয়ে করেছে দেখলাম, পটল ভাজা দিয়েছে। আর এই দেখো মুসুরির ডাল, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। আর এই দেখো কাতলা মাছ, দুজনের কাতলা মাছ একসাথে বেড়ে নিয়েছি। আর ভাত তো রয়েছে, এত ভাত তো আমরা খাই না। হ্যাঁ, এই হচ্ছে দিদি আজকে দিয়েছে। তবে দিদি কিন্তু চাটনি দেয়, চাটনিটা আজকে কেন দেয়নি মিস করেছে, আমি বুঝতে পারলাম না। অনেক সময় ভুলেও যায়। ফোন করব খাওয়ার পরে, ও নিজেই ফোন করে খাওয়ার পরে, কি গো খাবারটা ঠিক ছিল, তরকারি পাতিগুলো ঠিকঠাক ছিল, টেস্ট, এরকম ফোন করে। ওই ফোন করুক কি আমি ফোন করে বলবো চাটনি দাওনি কেন, চাটনি দিতে ভুলে গেছো। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, লাঞ্চ করে নিই, তোমরাও সব লাঞ্চ করে নাও, নিয়ে রেস্ট করো, ঠিক আছে। তারপর সারাদিনের পর একদম দিনের শেষ পর্যায়ে চলে এলাম। বিকেলবেলাতেও একটুখানি ধর্মর করে একটুখানি উঠে বেরিয়ে পড়তে হয়েছিল, আবার একটু কাজ ছিল, সেই কাজগুলো সেরে নিলাম বিকেলবেলায়। তবে কি শেষবেলাতে এসে খানিকটা কাজ করার পর আর শান্তিপূর্ণভাবে কাজটা করতে পারলাম না। কেন বলো তো, আবার মেঘ ডেকে ঝড় উঠলো আর ভীষণ বজ্রপাত, খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে। হ্যাঁ, এই সমস্ত শুরু হয়ে গেল। দিয়ে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে আসাটা, খুব ভীষণ তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে বাড়ি ঢুকে পড়লাম। আর গরম খুব, ঠান্ডা তো একদম হলো না। খুব বৃষ্টি হলো, কালকেও বৃষ্টি হলো বেরোনোর সময়, আজকেও মেঘ ডেকে সন্ধ্যাবেলার দিকে খুব মেঘ ডাকলো, ঘন ঘটা হলো, কিন্তু বৃষ্টি হলো না। যার জন্য গরম কিন্তু রয়েছে, ভীষণ গরম রয়েছে। তোমাদের সব ওখানে কি কেমন অবস্থা বলো, নিশ্চয়ই সব জায়গাতেই কম বেশি ঝড় বৃষ্টি এসব চলছে। হ্যাঁ, আর এবার রাত্রিবেলাতে তো খাওয়াটা বাকি, শুধু ডিনার বাকি। ওই দিনেকার ভাত রয়েছে, ওইটা আজকে প্ল্যানই করে রেখেছি, জল দিয়ে রেখেছি জানো তো ভাতটা। আর একটু ছাতুর প্যাকেট কিনে নিয়ে এসেছি। এই যে সন্ধ্যাবেলা আবার বিকেলবেলায় বেরোলাম না, গিয়ে ছোট একটা ছাতুর প্যাকেট কিনে নিয়ে এসছে। ছাতু দিয়ে ভাতটা কিন্তু খেতে খুব ভালো লাগে, নুন তেল দিয়ে মেখে, ওই জলজলে ভাত আর কি, জলো জলো ভাত, ওই অল্প করে একটুখানি খেয়ে নেবো আজকে রাত্রে। খেয়ে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কেননা ভোরবেলায় উঠে আবার এক জেলা থেকে আর এক জেলা আবার রওনা। খুব শর্ট টাইমের জন্য প্রচুর কাজ নিয়ে এসেছিলাম, আবার হয়তো আসতে হবে। হ্যাঁ, এমনই, এটা পার্মানেন্ট অ্যাড্রেস তো আমাদের, যার জন্য অনেক কিছু কাজ থাকে যেগুলো অফিসিয়াল, যেগুলো করতেই হয়, আসতেই হয়। আবার হয়তো আমাদেরকে সামনের সপ্তাহে হয়তো আসতে হতে পারে, দেখা যাক কি হয়। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার ঝটিকা সফর। আর আমি একটু কম আসছি, আমাকে একটু সাপোর্ট করো তোমরা। তোমরা দেখো আমার ভিডিওগুলো, হাইপ পেলে একটা হাইপ দিও। হ্যাঁ, যদি অপশনে হাইপ পাও, আমাদের ইউটিউব হাইপ দিয়েছে, দেওয়ার জন্য হাইপ অপশন দিয়েছে। আর একটুখানি লাইক কমেন্ট করো, আমার খুব ভালো লাগে বন্ধুরা। দেখো, যদি ভালো লাগে শেয়ার করে দিও, ঠিক আছে। টাটা, তাহলে গুড নাইট।